আজ কিন্তু সমস্ত কড়াইশুঁটি এই এতগুলো আমি একাই ছাড়িয়েছি, রিম্বি আর আমাকে হেল্প করতে পারেনি। কাল থেকেই ওর অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। তো যাই হোক, আজকে সব রান্নাবান্নাই হবে কিন্তু কড়াইশুঁটি দিয়ে। আর এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি, মানে কিমার থেকে একটু বড় বড় করেই চিকেনগুলো কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে রাখা আলুও ভেজে রেখেছি। আর এই চিকেনটা ম্যারিনেট করব, একটু টক দই দেবো। এই যে টক দই, আর এর সাথে দিচ্ছি একটু হলুদ, আর বেশি করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কাসৌরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই চিকেনের কিমাগুলো আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে একটু বাসমতি চালও এটা সেদ্ধ করে রেখেছি। বললামই তো আজকে সমস্ত রেসিপি এই কড়াইশুঁটি দিয়ে হবে, কারণ কড়াইশুঁটি তো আর কয়েকদিনের জন্যই বাজারে পাওয়া যাবে, মানে ফ্রেশটা। পরবর্তীকালে এর দামটাও বেশি হবে, মানে ফ্রোজেনটার। আর বাড়িতেও যদি ফ্রোজেন করে রাখা হয় এর মতো টেস্ট আর হবে না। আর কড়াইশুঁটি তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যে বাড়িতে মানে বাচ্চা টাচ্চা রয়েছে। তো যাই হোক, এই থাকতে থাকতে কড়াইশুঁটিটা কিন্তু দরাজ হাতে সব তরকারি পাতিতে দিয়ে দিয়ে একটু খেয়ে নিচ্ছি। এ খেতেও ভালো, আর এমনি সময় যদি আমি কড়াইশুঁটি কিছুতে দিই রিম্বি তখন খুব একটা খেতে চায় না। আর যদি এসবের মধ্যে দিই তখন আর মানে একটাও কথা বলে না, তখন মাথা নাড়িয়ে নাড়িয়ে খেয়ে নেয়। কদিন আগেই কড়াইশুঁটির দাম ছিল 200 টাকা কিলো, যখন প্রথম প্রথম উঠছে। আর এখন বাজারে পাওয়া যাচ্ছে 30 টাকা কিলোতে। তো যাই হোক, এই কদিনই পাওয়া যাবে, গরমে তো আর কড়াইশুঁটি পাওয়া যায় না। আর সিজনাল মানে যেসব ফলমূল শাকসবজি পাওয়া যায় এসব এই সিজনে খেয়ে নেওয়াই ভালো। পরবর্তীকালে পাওয়া গেলেও সেগুলো তো ওষুধ দিয়ে প্রিজারভেটিভ করে রাখা হয়। তো যাই হোক, আমরা এই কড়াইশুঁটি এখন মানে বেশি করে করে খেয়ে নিই। আর তোমরাও কিন্তু কড়াইশুঁটি বাজার থেকে আনো আর খাও। আর আমার হাজবেন্ড বলছিল যে তাহলে আর একদিন কড়াইশুঁটির কচুরি হয়ে যাক। বললাম হ্যাঁ, হয়ে তো যেতেই পারে, খালি ছাড়াও, বাটো আর পুর ভরো বেলো, কিন্তু সেটাও করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো যাই হোক, আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর বাদ বাকি কী কী অ্যাড করবো সে তো রেসিপিটা যখন আমি করব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার হাতের কিছু কাজ টাজ আছে, ততক্ষণের জন্য আমি এগুলো সব করে নিই। আর এই রাইসটাও একটু বসিয়ে দিই। আধ ঘন্টা পর আমি চলে এসেছি। এখানে সাদা তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে কুচি করা পেঁয়াজ, টমেটো, অল্প নুন দিয়ে দিয়েছিলাম। তো ওটা হালকা নরম হয়ে গেলে কড়াইশুঁটিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। আর এদিকে আমার পিস রাইসও রেডি, এটাও এখন হচ্ছে, যে গ্যাসটা সিমে রেখে দিয়েছি। আর এখানে এবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা সেটা দিয়ে দেবো। আর তার আগে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে ওই জন্য তেলটা তো খুব বেশি লাগবে না। সেটা একটু নাড়াচাড়া করে এই যে ম্যারিনেট করা চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালো হয়। আর যেহেতু অনেকটা পিস দেওয়া আছে, দই দেওয়া আছে, এটা শরীরের জন্যও বেশ উপকারী। টমেটোও দেওয়া আছে ফ্রেশ। এখন এটা ভালো করে কষিয়ে নিই। চিকেনটা হতে তো বেশি সময় লাগবে না, যেহেতু মানে ছোট ছোট টুকরো করে কাটা আছে আর দইয়ে ভিজছে আধ ঘন্টা মতো। আর এই যে আলুগুলোও দিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, অফ করে দিই। সব কিছু কষিয়ে তো বসিয়েই দিয়েছিলাম, এবার পরিমাণ মতো নুন চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন রেডি হয়ে গেছে পিস কিমা। আর পিস রাইস তো আগেই রেডি হয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চ রেডি। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভাত, রুটি, জিরা রাইস, পোলাও, ফিশ পোলাও সবের সাথে খেতে ভালো লাগে, নান, পরোটা। আর এখানে এখন দেব
হোমমেড গরম মশলাও শেষ হয়ে গেছে, বানাতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপর ওদের খেতে দিয়ে দেবো।